এই দেখো কাজে ও ভাবছে দাদা কি ব্যাপার বুঝতে পারছি না নাকি এই ভাইকে দেখতে পেলি দেখা এই দেখো এবার দেখলে বুঝতে পারবে কম্পাস ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম। এই দিনটা ছিল 8ই আগস্ট। এটা আমাদের কাছে একটা বিশেষ দিন, কারণ 2014 সালে 8ই আগস্ট আমাদের ফার্স্ট দেখা, আর সেই দেখা হওয়া 11 বছর পূর্ণ হলো। এবার আগের থেকে কিছু প্ল্যান ছিল না যে এই দিনটায় কোথাও যাবো, কিছু করবো, প্রত্যেকবারই কিছু না কিছু করা হয়, যেমন কিছু দুজনকে গিফট করা, মানে কোথাও এমনি ঘুরতে যাওয়া এরকম হয়। কিন্তু এত সুন্দরভাবে এই প্রথম বোধহয় কাটলো। শুভ অনেকদিন থেকেই বলছিল কৃষ্ণনগর যাবে, তো এবার যাই হোক সেই দিনেই হয়ে গেল কীভাবে। আর সবথেকে বড় কথা, এবার আমাদের সঙ্গে অভিযুক্ত আছে, আর খুব ভালোভাবেই ঘুরেছে, আমাদের সঙ্গে মজা করেছে। আমরা কৃষ্ণনগর গিয়েছিলাম এবং সেখান থেকে মাদারসাট শপিং খুব ভালোভাবে ঘুরেছে, মজা করেছি সারাদিন। তারপরের দিন আবার আমরা বাড়ি চলে এসেছি, তবুও একটু টায়ার্ড হয়নি, খুব সুন্দর সারাদিনটা গেল। আবহাওয়াটাও খুব সুন্দর ছিল। কমপ্লিট শুভ্র টাকা এদিকে টাকা দারুণ রাস্তা, তাই না শুভ্র? কোথায় যাচ্ছি আমরা বল? কি দেখতে? খেতে না? না খাবি না? না এই যে আমরা মাদারসাটে চলে এসেছি। সেদিনকে কিছু একটা হয়তো অনুষ্ঠান ছিল, ওখানে অনুষ্ঠানেও ভাড়া টাড়া নেয় সব, তো প্রচুর গাড়ি টাড়ি দাঁড় করানো ছিল, আর বোঝা যাচ্ছিলো যে অনুষ্ঠান মানে একটা কোনো ফ্যামিলি থেকে এসেছি সেরকম বোঝা যাচ্ছিলো। এই যে তারপর আমিও একটু সেলফি ক্যামেরায় ভিডিও করে নিলাম, কারণ সবার সঙ্গে যে আমি আছি সেটা একটু পছন্দ হচ্ছে। যে এবার মেনু দেখার পালা চলছে, কিন্তু অভিদীপ্ত রোবট দেখে এতই খুশি হয়েছিল, মানে আমরাও ভাবিনি রোবট দেখার মানে কথাটা আমি শুভ্রকে প্রথম বলেছিলাম। ওই দেখো দীপ্ত দেখতে পেয়েছে, মানে কি ওটা দেখবে রোবট এরকম দেখে হয়তো মজা পাবে, কিন্তু অভিদীপ্ত ছোট, কিন্তু এত মজা পাবে সেটা ভাবিনি। ওই দিক থেকে চোখই ফেরাচ্ছিল না। দেখে আসো, যাও যাও দেখে আসো, যাও। বাবা তাই দেখাতে নিয়ে গেল রোবটটা। যা ওইদিকে যাস না, কিন্তু সবাই খেতে বসছে, এদিকে আসবে। খুব মজা পাচ্ছে, দেখো দীপ্তই মজা পাচ্ছে। বসবে না, দেখো এবার
অন্ধকার। দীপ্ত তাকাচ্ছে না, অন্ধকার আছে। এটা বেবি কর্ন, খেয়ে দেখ। আমরা আমাদের মতো নিয়ে নেবো বা। এই দাঁড়া দেখ আগে। থাক, পরে দাও আবার। এই দেখো, বাহ বাহ বাহ, দারুণ হয়েছে তো। গরম জল দিতে হবে। দেবো ওটা জল দেবো, সবগুলোতে দিব নাকি? আমরা তো খেতে পারবো না। ভালো ভালো না দাদা? এর আগে কিন্তু ভালো লেগেছে। চিকেন দেবো ললিপপ, তোমাকে, দেবো জল? চিকেন ললিপপ। খাও খাও। এইটা এদিকে দাও। তুমি এদিকে কেন? তোমাকে এখানে দিয়ে নিবা, তুমি দেবো? বাবা তোমাকে কি জল দেবো? না, ভালোই খেতে। ভালো না? এর আগে কিন্তু ভালো লেগেছে, সেই জন্য তোমার সাজেস্ট ভালো? করলাম। বসেও থাকতে হলো না বেশিক্ষণ। উল্টো করে ধরো। পুরো চিকেন খাওয়া উঠলাম। ওরে পাস। আমরা অর্ডার করেছিলাম স্ন্যাক্স হিসাবে দীপ্তকে দাও, এটা তো baby ভেজ, corn, খাই chicken নাকি lollipop। একটুখানি অল্প করে দাও। মেন কোর্সে ছিল ও তাহলে রাখ। পোলাও, একটা পোলাও নেওয়া হয়েছিল, একটা ফ্রায়েড রাইস, একটা চিলি চিকেন, আর একটা চিকেনের একটা কিছু একটা ওই মানে চিকেন কষা বলা হয়েছিল। ওরা বললো যে একটা কি রেসিপি বললো, সেটা ভালো, বেশ ভালোই ছিল খেতে। আর পনির নেওয়া হয়েছিল, যেহেতু অপর মাংসই খাই না, ওই জন্য পনির, কিন্তু পুরোটা আমরা খেতেই পারিনি, নষ্টই হয়েছিল। যা বেবি কর্ন তাহলে আমি ভালো জিনিস বলেছি। ভালোই হয়েছে খেতে। হ্যাঁ ঠিক আছে, তোমারটাও ভালো। এটা খেয়ে দেখ ভালো। গায়ে লেগে যাবে। বাপরে, ওইদিকে ঘুরে ওইটা দেখছে। শুভ্র সোজা হয়ে দাঁড়া, কি করছিস? ওই দেখুন উপর দেখো গেল, যা চলে গেল, যা। চমু আসো, বাইরে বেরোলে আলু আর চালুর সেই দেখো নি কিভাবে, দেখো রাস্তাটা করে পার, ওইটা ভালো, মানে কখনো ছাড়বে না মামির হাত না। শুভ্র তাকা, এই শুভ্র তাকা, এই ওইসব নারী। দাঁড়াও একটুখানি। যে আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে এসেছিলাম। আর অভিদীপ্তর একটা ভালো অভ্যাস আছে বলবো, মানে বাইরে বেরোলে কখনোই হাত ছাড়ে না। আর ও একটা মানে ফোনে ভিডিও দেখে আলু কাঁচালু কীভাবে করে রাস্তাটা পার, এরকম একটা ছড়ার গান টাইপের আছে। তো ওটাই আমি বলছিলাম যে ও যেহেতু ওটা দেখে, ও হয়তো ওটাই মানে। কি সুন্দর না জায়গাটা, সেটা ভালোই অভ্যাস। চারিদিকে ফাঁকা,
এই শুভ্র খাবার কেমন ছিল বল? শুভ্র একদমই ছবি তুলতে পছন্দ টেস্টি? করে না। খেলি তো না তুই কিছু? অভিদীপ্তর জন্মদিনে তো বলছিল কিছুই তো খাস আমি নি রে। আর কোনোদিন ভাইয়ের জন্মদিনে যাব না, এরকম ছবি তুলতে একদমই পছন্দ করে না। আমি বললাম আমার একটু ভিডিও, আমিও ভিডিওতে ছিলাম, এটাই আবার ছেলের হাত ধরে। এইরকমই মানে একটা দিনের কথা মনে পড়ছে, যখন আমাদের বিয়ে 8 বছর পূর্ণ হয়েছিল, আমার জিভে একটা ছোট টিউমার টাইপের ছিল, তো ওটা অপারেশন করতে আমরা গিয়েছিলাম। তো ওখানে চেন্নাই ছিলাম, আর চেন্নাইয়ে আমাদের বিবাহবার্ষিকী ছিল। আমরা দুজনেই আলাদাভাবেই কাটিয়েছিলাম। 10 দিনের ট্যুর ছিল। ওখান থেকে আমরা পন্ডিচেরি, পন্ডিচেরির ওই দিকটায় সব কী কী ছিল যাই হোক ওগুলো ঘুরে এসেছি। বেশ খুব মজা করে কেটেছিল। একটাই অসুবিধা হচ্ছিল, আমার জিভে কাটা ছিল যেহেতু, তাই আমার কথা বলতে সমস্যা হচ্ছিল। তাছাড়া খুব মজা করে কেটেছিল। সেই রকম আজকের দিন হলো যে হচ্ছে বিবাহবার্ষিকীটার কথাই বারবার মনে হচ্ছিল। সবসময় পরিবারের সঙ্গে কাটানো হয়, একটু আলাদা ভালোই লাগছিল। চলো নাকি এবার? মানে সবসময় একটু অন্যরকমই ভালো লাগে। আলাদা থাকলে যেমন একসঙ্গে চলো নাকি? হঠাৎ করে, আবার একসঙ্গে থাকলে আলাদা আলাদা হলে ভালো লাগে, এরকম। কি লেগেছে? ও থাক। হ্যাঁ দেখেছো, তাহলে ও চাকে যেখানে বসে বসে অভিদীপ্তর আর অভিদীপ্তর বাবার টেস্টটা হ্যাঁ স্বভাবই আনগানা স্বভাব তোর। হ্যাঁ সব সময় একবারে সে কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, সেই নচিকেতার গানটাই মনে পড়ছে তোর জন্য। চলে সব উল্টো রাজা। এই ভালো জিনিস পরে কি আরাম পাবে, দেখো নতুন পরেছে কিছু মনে হবে না, তাই না বলো দীপ্ত? এটা নতুন কিন্তু ওর কিছু মনে হবে না, তাও নতুন জিনিস পরলে যে না না এটা পরেনি। কালারটা অন্যরকম, প্যান্টটা লুসে যেটা। বিগ বাজার এর কোনো মানে বিগ বাজারটা এখন নেই, এই কোল্ড ড্রিঙ্কস কিন্তু তবুও নামটা এমনভাবে হয়েছে যে মানে বিগ বাজার। একবার স্মার্ট বাজার না কি রিলায়েন্সের ক্ষেত্রে হয়েছিল, এখন একটু জুডিও রয়েছে। আমি খাবো না। জুডিওতে আমি মানে সেরা কিছু পেলাম না, ওই ছোটো থেকে নিলাম। তবে নেওয়ার পরে মোটামুটি ভালোই লাগছে, বাড়িতে পড়ার মতো ঠিক আছে। আসুক বুঝতে পারবে না। ওই দেখো গাড়ি, ওটাই ওর মূল আকর্ষণ, কৃষ্ণনগর আসা। ওই দেখো গাড়ি বাবা চোপ্পা, এই দেখো তাকাও, ওই দেখো গাড়ি, দেখো গাড়ি। হ্যাঁ ওইটা কিন্তু ভালো লেগেছে তাই না, গোল কাটা। পছন্দ হচ্ছে নাকি তোমার? এক্ষুনি পছন্দ হয়ে গেল একদম। হ্যাঁ অপূর্ব আমাদের আসো খেলনা দেখি আমরা, ট্রেন্ডসে একটা আসো খেলনা দেখি। ছিল, তো ওর বাইরে থেকে ওর ওটা পছন্দ ছিল। চলো চলো আজকে গেঞ্জি তোমাদের একটু দেখি, gift বেরিয়ে যাবো করবো। এখান থেকে। ওই ড্রেসটা আমার পছন্দ, যদি পরো তো নেবো। আমার তো ড্রেস দেখলো, মানে কোনো ব্যাপারই না, দিয়ে আমার খুব পছন্দ হয়েছে। শপিং মলে বেড়াতে এসে আবার রাগ গেল দিয়ে কি ফালতু। তোর জামাটা আছে নাকি দেখ শুভ্র, এই জামাটা হ্যাঁ দেখবি? দিয়ে ওটা কিনেছি। যাই হোক, এই যে প্যান্টালুন্সে চলে এসেছে এবার। চব্বা তুমি চব্বা সবগুলো বাইক চাপছিল, সেটা একটু ভিডিও করছিলাম। আমার সিনেমা দেখতে খুব ইচ্ছা করছিল, বিশেষ করে ওই দাদা ওটা চলছিল, তো অভিদীপ্ত কাটবে বলে যেতে পারছিলাম না। শুনছিলাম মানে 3D এই চপার জন্য থিয়েটার।
তো খিদে পেয়েছিল তাই খাওয়াচ্ছিলাম। ও আবার বোতলে খেতে চায় না, ছোটোবেলায় আবার খেত, এখন বাটি ঝিনুটাই খাওয়ানো হয়। পরের দিন সকালবেলায় আমরা একটু কিছু বাজার করা বাকি ছিল, সেই বাজারগুলো করে তারপর বাড়ি এসে মানে আমাদের যে ওখানে কৃষ্ণনগরের যে ঘরটা আছে সেই ঘরে এসে তারপর আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। যাবেন যাবেন অপূর্বর কলেজ, তো বাবার কলেজের সামনে দাঁড়িয়ে আছে। ওর কলেজের সামনে অনেক আরাম পেলাম গো আমি। মানে ভাড়া নেওয়া আছে ওখানে একটা ঘর। চার্চ শুভ্রকে বলছিলাম মন্দিরে যাচ্ছি বল শুভ্র। মনে আছে ঠিক আছে, এখানে এসেছিলাম আমরা, মনে আছে তো? হ্যাঁ, শান্ত ছেলে দেখো। এসেছিল এখানে। এরকম শান্ত যদি থাকিস বাড়িতে কত ভালো হয়। এসি বাসে যাচ্ছি তাই ভাবছি এখন কি আবার বিরক্ত করবে মনে হয়। না, আজকে মনে হয় থাকবে না। আমি একদিনও তো আসতে পারিনি এখনো পর্যন্ত। এসি বাসে এখনো চাপিনি না, দার্জিলিং থেকে এসেছিলাম না, এসি না তখন। বিকেলবেলায় আমরা কলেজের সামনে থেকে গাড়িতে উঠেছিলাম, একটা এসি গাড়ি আসে, ওটা কৃষ্ণনগর টু করে মানে কলকাতা টু করে। তো ওই গাড়িটায় প্রায় আসে, তো ওখানে যোগাযোগ ও যা করবে ওর সঙ্গে তাই করবে। কন্ডাক্টারকে ফোন করেছিল, তো বললো জলদি আসবে, আমাদের সুবিধাই হলো। তুমি উপরে দাঁড়া, তাহলে উপরে দাঁড়া। একদম রেডি হয়ে আর কি চলে এসেছি। মজা পাচ্ছে, তো হাঁটতে পাইনি না, জামাটা বারবার চেঞ্জ করতে হাঁটতে হয়, পাইনি কারণ না, ভিজে সেজন্য যায় আরো। তো। তাই মোটামুটি আমাদের ড্রেসগুলো একই ছিল, কিন্তু ওর ড্রেসটা চেঞ্জ মানে দেখে পড়ে হয়তো যাবা, মনে হলো পড়ে অন্য যাবা। দিনের ভিডিও এরকম, কিন্তু তা না, একদিনেই ড্রেসটা বারবার চেঞ্জ করা হচ্ছে। তারপরে টুমে যাচ্ছিল, আমরা কোলে নিচ্ছিলাম, মানে আমাদের ও পড়ে আমরা ঘেমে যাচ্ছিল। যাচ্ছি, আমাদের নে। হাতে পায়ের ঘামে এই আবার দেখো। আমাদের হাতে যে ঘাম থাকছে তাতেই ওর জামা প্যান্ট ভিজে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে প্যান্টটা চেঞ্জ না করে শুধু গেঞ্জিটা চেঞ্জ করেছিলাম। তোমার জন্যই বেশি, তোমার আর কৃষ্ণার জন্য বেশি। আমার কাছে থাকলে 60 হয়ে যাবে। তারপর বাসে উঠে আমরা একেবারে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসার পরে আবার সেদিনকে ছিল রাখি পূর্ণিমা, তো আমরা রাখি বাঁধতে গিয়েছিলাম নাটনায় 9টার সময়। তার আগে টিনা দিদি এসে অভিদীপ্তকে শুভ্রকে রাখি বেঁধে দিয়েছিল। বাই বাই।